হযরত মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, বান্দাদের ভিতরে কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয়। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না। মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, তুই আমার কাছে অপরাধ করেছিস একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারি, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ, আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 10 গুণ বেশি পাওয়া হয়। আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদেরকে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে আছে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পিএইচডি পাস করা লাগবে? 10,000 কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য রেঞ্জ রোভার লাগবে, ল্যান্ড ক্রুইজার লাগবে, রিক্সা লাগবে, সাইকেল লাগবে, পালসার লাগবে, সুন্দর কাপড় লাগবে, ফাটা গেঞ্জি লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু সুন্দর একটা মন লাগবে, নিয়তে পরিষ্কার লাগবে, যেটা অলরেডি আগে থেকে রব্বুল আলামিন সবাইকে দান করে দিয়েছেন। কিন্তু রাজত্ব নিয়ে ফেলেছে শয়তানে। শুধু আপনার আমার কাজ হচ্ছে এই সব জায়গাগুলোকে শয়তানকে 3 তালাক দেওয়া। আমাদের মনের সৌন্দর্য নষ্ট করেছে কে? আমাদের ঘর নষ্ট করছে কে? আগে তারে বাইর করা, গেট আউট, গেট। তো সে তো অন্ধকার, আলো কখনো সইতে পারে না, আমাদের মনটাও নোংরা করে দিল। আপনি আমি কি মুখে বৃদ্ধ হাত বুটুকে তাকে বের করতে পারবো? তখন রব্বুল আলামিন বলে যে তুই একটা কাজ কর, টেনশন করিস না, তোর অন্তরে আমার হাবিব নবীর প্রেম ঢুকা, আমি রবের ভয় ঢুকা। এগুলা যখন নূরের বাতি জ্বলবে, অটোমেটিক শয়তান এমনি বের হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় সময় একজন ইহুদি ওনাকে ঠাট্টা করতেন, মস্কারি করতেন, আঘাতমূলক কথা বলতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যতবার যেতেন, শুনতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা থাকতেন, ওনারা রেগে যেতেন, এমন কঠিন শব্দ ব্যবহার করতো সে, কিন্তু উনি মুস্কি হেসে হেসে পথ চলতেন। আমি সবার দিলের কানটা একটু প্রস্তুত চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে একটু একটু চাইলে পারবো ইনশাআল্লাহ, আমরা চাইলে পারবো ইনশাআল্লাহ, কারণ আমরা চেষ্টা করলে আমাদেরকে সাহায্য করবেন কে? একদিন রাস্তা দিয়ে যেতে ওই ইহুদির সন্তানকে কান্না করতে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘরের সামনে দাঁড়ালেন, খবর নেওয়ার চেষ্টা করলেন কান্নার কারণ কি। খবর পেলেন আজকে সকাল থেকে চুলা জ্বলে না, খাবার নেই ঘরে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, কারোর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। যখন রাতের বেলা অন্ধকার নেমে আসলো, চতুর্দিকে চেরাগ বুঝে গেল, সবাই ঘুমের জগতে চলে গেল, ওই ইহুদির ঘরের দরজায় নখের আওয়াজ। ওই ইহুদি দরজা খুলে দেখে যাকে সকাল বিকাল সন্ধ্যা বদনাম গালি দেয়, ওই বান্দাটাই ওনার ঘরের দরজার সামনে হাজির ছিল। এবার যখন আল্লাহর ওলিকে চোখের সামনে দেখে যাকে গালি দিয়েছে, ঘরে চলে আসলো। লজ্জা বলো তো একটা শব্দ আছে মানুষের ভিতরে, লজ্জা বলো শব্দ। উনি হতভম্ব হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু উপহার এনেছি তোমার জন্য। আপনি আমাকে উপহার দিচ্ছেন, আমি তো দিন রাত 24 ঘন্টা
আপনাকে মন্দ বলি, গালি দিয়ে পচা বলি। তখন বাইজিদ বুস্তামি বললেন, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। এগুলো আগে নাও। বলে যে আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কষ্টের উপর কষ্ট দিই, তারপর আপনি আমার খবর রাখলেন। আমার ঘরের যে অবস্থা আপনি জানলেন কিভাবে? বাইজিদ বুস্তামি বললেন, তোমার সন্তান কিভাবে কান্না করতে দেখি আমি জানতে পেরেছি। পরের দিন সকালে ওই ইহুদি বাজারের মধ্যে গিয়ে বলে, এ বাজারবাসী শুনো, আমার মুখে এতদিন যার বদনাম শুনেছ, আজকে তার ব্যাপারে হাকিকত সত্যটা শুনো। যাকে আমি কান্না করিয়েছি এতদিন, অন্তর যার ব্যথিত করেছি, সে মহান মানুষটা আমার বাচ্চার কান্না সইতে পারে নাই। শুনো, তোমরা শুনো, ওই মানুষটা সত্য, ওর ধর্ম সত্য, ওর কালিমা সত্য, ওর স্রষ্টা সত্য, ওর কিতাব সত্য। ও যেই নবীর কালিমা পড়েছে সেই নবীও সত্য, ওর ইসলামও সত্য। আমি সবার সামনে ঘোষণা দিলাম, ওর ধর্ম যেটা, ও যে আল্লাহকে বিশ্বাস করে, ও যে নবীকে বিশ্বাস করে, আমিও কালিমা পড়ে সেই নবীর, সেই আল্লাহ। আমার ভালোবাসার কয়েকজন মানুষ যারা আছেন, যারা আমি অধমকে নিজেদের মনের দামি করে, নিজেদের সৌন্দর্যতা উদারতার কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমার মতো অযোগ্যকে আপনাদের মনের ঘরে ছোট্টখানি জায়গা দিয়েছেন, তাদের কাছে আমার আবদার রেখে একটা কথা, দুনিয়াতে যদি আপনার মনে পড়ে, স্মরণে পড়ে কেউ আপনার থেকে কিছু পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, ধরে রাখেন না, দিয়ে দেন। এখানে দেওয়াটা অনেক সহজ, না হয় এখানে কেড়ে নেওয়া হবে। এখানে আপনি 10 টাকা দিতে না পারলেও 5 টাকার 2টা পয়সা দিলেও মানায় নিতে পারবেন, অথবা 5 টাকা 10 টাকার একটা জিনিস দিলেও মানায় নিতে পারবেন। ওখানে অপশনটা হবে না। একটু মনটাকে একটু কন্ট্রোল করেন না, দেন না, দিয়ে দেন। জায়গা পাই দিয়ে দেন, টাকা পাই দিয়ে দেন, এটা পাই দিয়ে দেন, দেন না। দিলে কমবে না তো, আপনার রবের ভান্ডারে কমতি নেই। দিবে তো উনি দিবে, তো আপনাকে না দিলে আপনার ছেলে মেয়েকে দিবে, না হয় নাতিদেরকে দিবে, এটা ওনার ওয়াদা, দিবে। উনি কারো কর্জ রাখে না, উনি কারো বাকি রাখে না। আপনি শুকরিয়া করবেন, সাথে সাথে লা আযীদান্নাকুম। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনার রব বলে হামিদানি আবদি। আপনি বিশ্বাস করেন কারো বাকিও রাখে না, বরং কল্পনা যোগ্যতার চাইতে তিনি বেশি দেওয়াটা পছন্দ করে। দেন, দিয়ে দেন, আর কিছু করে না। কোনো দাড়ি কমা নাই, কোনো প্রশ্ন নেই, কোনো কিছু নেই। অতীত কি হয়েছে, কি ঝগড়া হয়েছে, বাদ দেন, সব বাদ দেন। শুধু আপনার রবকে খুশি করার জন্য আপনি বলবেন আমি দিব। বউয়ে মানা করলেও দিব, জামাই মানা করলেও দিব, ছেলে মেয়ে মানা করলেও দিব, যার হক যা দিব। দিলে আমারটা কমে যাবে, কিছুদিন কমবে। রুমটা দিয়ে দিলে হয়তো আপনি একটু কষ্ট হবে আর কি, জায়গাটা দিয়ে দিলে হয়তো একটু কষ্ট হবে, দেন। কিন্তু বিশ্বাস করেন আপনার মালিক আপনার জন্য, আপনার বংশের জন্য এমন এমন জায়গা থেকে এমন রাস্তা এনে দিবে, আপনি শুধু তাকাইতে থাকবেন আর অবাক হইতে থাকবেন, কেমনে পাইলাম। রব বলবে ওই দিন তোর চাওয়ার উপরে আমার ইচ্ছাকে, খুশিকে প্রাধান্য দিয়েছিস, আজকে আমি মালিক তোকে এমন জায়গায় রাস্তা করে দিয়েছি যেখানে তুই কল্পনাও করিস না। এরকম হাজার নজির আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদেরকে দিতে দেওয়ার ইচ্ছাটা আটকায় রাখে কে? শয়তানে। তো শয়তান কি কারো ভালো চায়? শয়তানের মতো বাটপার কেউ নেই যে সেকেন্ডটা থল্লি মারা দেয়। আপনি আমি যখন নিজের কর্ম দায় শয়তানকে দিব, শয়তান তখন আল্লাহকে বলবে, আল্লাহ তারে বানাইছো তুমি, আগে তারে জিজ্ঞেস করো সে আমার কথা কেন শুনলো। শয়তান বলবে, আল্লাহ তারে খাওয়াইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, একটু জিজ্ঞেস করো তো তারে। আমি তারে জাপ দিতে বলছি বলে কি সে জাপ দিবে? তার কি আকল জ্ঞান নাই? সে ডাইরেক্ট ফল্টি মারে বেজে। আমি কি বুঝাতে পারছি? এমন না যে আমাদের গুনার 50 আমরা পাইলাম 50 ও পাইলো, বিষয়টা তা না। সে পুরাটা চাপাই দিবে যে ইটা হবো না, আত্মন হম আছে না তোর গান লইতাম। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ, আমরা চেষ্টা করলে আমাদের জীবন সহজ করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনের যে জন দুনিয়াবি যে সম্পর্ক আছে যার সাথে, তার এই চিন্তা না করে সবাইকে রবের বান্দা, নবীর উম্মত
বাস এই পরিচয় রাখার চেষ্টা করব। সামনের জন আমার রবের কি বলেন, আপনাদের জন্য আমি রবের কি, নবী রহমতুল্লিল আলমিনের। আমার জন্য আপনারা হচ্ছেন রবের বান্দা, নবীর উম্মত। আপনার স্ত্রী আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আপনার স্বামী আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। বাস, এখানে আর দাড়ি কমা নাই। এখানে আর দাড়ি কমা আনলে জামিলা। যত সম্পর্কের বন্ধন আনবেন তত দায়িত্ব, চাওয়া পাওয়া, অভিযোগের সম্ভাবনা বেড়ে যায়। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের হাজিরি কবুল করুক। হাজারো ব্যস্ততার ভিতরে নিজেদেরকে দামি বানানোর জন্য, নিজেদের দুনিয়া আখিরাতকে সাজানোর জন্য, রিজিকে হাজার বরকত, শান্তির জগতে পদার্পণ করার জন্য রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ব্যস্ততা সবারই আছে, ছিল, থাকবে। ব্যস্ততাকে একটু যদি ওভারকাম করা যায়, ব্যস্ততা কমে যাবে। যারা রবের পথে আসতে চায় তাদের ব্যস্ততা একটু বেড়ে যাবে প্রথমে, কিন্তু আপনি যদি সময় বের করার অভ্যাস করতে পারেন, ওই ব্যস্ততার ভিতরে আপনার রব আপনাকে সিজদা দেওয়ার জন্য সময় বের করে দিবেন। প্রথম সহজে একদম রাস্তা ক্লিয়ার করলে ভালো না। ওই চিটাঙের ভাষায় একটা কথা আছে, ফ্রি জিনিসের দাম নাই। ও কথা বলেন না, ফ্রি জিনিসের, কাউকে যদি আপনি ভালো জিনিস ফ্রি দিতে চান, নিতে সন্দেহ, কিছু মিষ্টি একটাকে যদি আপনি দাম কমাই দেন, মনে করেন 500 টাকার মিষ্টি যদি 150 টাকা দিতেন, এবার লবো না এবে ভাই মিষ্টি ফানলার। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু পরীক্ষা করবেন, সেটাতে আমাদের লাভ আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে, হতে গেলে কি লাগবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয়। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না। মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, তুই আমার কাছে অপরাধ করেছিস একটা, আমার কাছে তোর অপরাধ একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারি, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ, আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 10 গুণ বেশি পাওয়া হয়। আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদেরকে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। যা শুনে আপনাদের খুশি মনে সুবহানাল্লাহ বের হচ্ছে, সেটা যদি আপনারা নিজেরা করতে পারেন, তখন আপনাদেরটা দেখে পরবর্তী প্রজন্ম সুবহানাল্লাহ বলবে। আমি কি বুঝাতে পারছি কথা? মনোযোগ আছে? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে আছে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পিএইচডি পাস করা লাগবে, 10,000 কোটি টাকার মালিক হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য রেঞ্জ রোভার লাগবে, ল্যান্ড ক্রুইজার লাগবে, রিক্সা লাগবে, সাইকেল লাগবে, পালসার লাগবে, সুন্দর কাপড় লাগবে, ফাটা গেঞ্জি লাগবে, কিচ্ছু লাগবে না, শুধু সুন্দর একটা মন লাগবে, নিয়তে পরিষ্কার লাগবে, যেটা অলরেডি আগে থেকে রব্বুল আলামিন সবাইকে দান করে দিয়েছেন। কিন্তু রাজত্ব নিয়ে ফেলেছে শয়তানে। শুধু আপনার আমার কাজ হচ্ছে এই সব জায়গাগুলোকে থেকে শয়তানকে 3 তালাক দেওয়া। আমাদের মনের সৌন্দর্য নষ্ট করেছে কে? আমাদের ঘর নষ্ট করছে কে? আগে তারে বাইর করা, গেট আউট, গেট।
তো সে তো অন্ধকার, আলো কখনো সইতে পারে না, আমাদের মনটাও নোংরা করে দিল, আপনি আমি কি মুখে বৃদ্ধ হাত বুটুকে তাকে বের করতে পারবো? তখন রব্বুল আলামিন বলে যে তুই একটা কাজ কর, টেনশন করিস না, তোর অন্তরে আমার হাবিব নবীর প্রেম ঢুকা, আমি রবের ভয় ঢুকা, এগুলা যখন নূরের বাতি জ্বলবে অটোমেটিক শয়তান এমনি বের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला या नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনা একদম শেষের দিকে, এর মধ্যে কয়েকটি কথা একটু আমল করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় সময় একজন ইহুদি ওনাকে ঠাট্টা করতেন, মশকারি করতেন, আঘাতমূলক কথা বলতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যতবার যেতেন শুনতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা থাকতেন ওনারা রেগে যেতেন, এমন কঠিন শব্দ ব্যবহার করতো সে, কিন্তু উনি মুস্কি হেসে হেসে পথ চলতেন। আমি সবার দিলের কানটা একটু প্রস্তুত চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে একটু একটু চাইলে পারবো ইনশাআল্লাহ, আমরা চাইলে পারবো ইনশাআল্লাহ, কারণ আমরা চেষ্টা করলে আমাদেরকে সাহায্য করবেন কে? একদিন রাস্তা দিয়ে যেতে ওই ইহুদির সন্তানকে কান্না করতে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘরের সামনে দাঁড়ালেন, খবর নেওয়ার চেষ্টা করলেন কান্নার কারণ কি। খবর পেলেন আজকে সকাল থেকে চুলা জ্বলে না, খাবার নেই ঘরে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, কারোর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। যখন রাতের বেলা অন্ধকার নেমে আসলো, চতুর্দিকে চেরাগ বুঝে গেল, সবাই ঘুমের জগতে চলে গেল, ওই ইহুদির ঘরের দরজায় নখের আওয়াজ। ওই ইহুদি দরজা খুলে দেখে যাকে সকাল বিকাল সন্ধ্যা বদনাম গালি দেয়, ওই বান্দাটাই ওনার ঘরের দরজার সামনে হাজির ছিল। এবার যখন আল্লাহর ওলিকে চোখের সামনে দেখে যাকে গালি দিয়েছে ঘরে চলে আসলো, লজ্জা বলো তো একটা শব্দ আছে মানুষের ভিতরে, লজ্জা বলো শব্দ, উনি হতভম্ব হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু উপহার এনেছি তোমার জন্য। আপনি আমাকে উপহার দিচ্ছেন, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাকে মন্দ বলি, গালি দিই, পচা বলি। তখন বাইজিদ বুস্তামি বললেন, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, এগুলো আগে নাও। বলে যে আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কষ্টের উপর কষ্ট দিই, তারপর আপনি আমার খবর রাখলেন, আমার ঘরের যে অবস্থা আপনি জানলেন কিভাবে? বাইজিদ বুস্তামি বললেন, তোমার সন্তান কিভাবে কান্না করতে দেখি আমি জানতে পেরেছি। পরের দিন সকালে ওই ইহুদি বাজারের মধ্যে গিয়ে বলে, এ বাজারবাসী শুনো, আমার মুখে এতদিন যার বদনাম শুনেছ, আজকে তার ব্যাপারে হাকিকত সত্যটা শুনো। যাকে আমি কান্না করিয়েছি এতদিন, অন্তর যার ব্যথিত করেছি, সে মহান মানুষটা আমার বাচ্চার কান্না সইতে পারে নাই। শুনো, তোমরা শুনো, ওই মানুষটা সত্য, ওর ধর্ম সত্য, ওর কালিমা সত্য, ওর স্রষ্টা সত্য, ওর কিতাব সত্য, ও যেই নবীর কালিমা পড়েছে সেই নবীও সত্য, ওর ইসলামও সত্য। আমি সবার সামনে ঘোষণা দিলাম, ওর ধর্ম যেটা, ও যে আল্লাহকে বিশ্বাস করে, ও যে নবীকে বিশ্বাস করে, আমিও কালিমা পড়ে সেই নবীর সেই আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। আমার ভালোবাসার কয়েকজন মানুষ যারা আছেন,
যারা আমি অধমকে নিজেদের মনের দামি করে নিজেদের সৌন্দর্যতা উদারতার কারণে আপনাদের ভালোবাসার কারণে আমার মতো অযোগ্যকে আপনাদের মনের ঘরে ছোট্টখানি জায়গা দিয়েছেন, তাদের কাছে আমার আবদার রেখে একটা কথা, দুনিয়াতে যদি আপনার মনে পড়ে স্মরণে পড়ে কেউ আপনার থেকে কিছু পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, ধরে রাখেন না, দিয়ে দেন। এখানে দেওয়াটা অনেক সহজ, না হয় এখানে কেড়ে নেওয়া হবে। এখানে আপনি 10 টাকা দিতে না পারলেও 5 টাকার 2টা পয়সা দিলেও মানায় নিতে পারবেন, অথবা 5 টাকা 10 টাকার একটা জিনিস দিলেও মানায় নিতে পারবেন। ওখানে অপশনটা হবে না। একটু মনটাকে একটু কন্ট্রোল করেন না, দেন না, দিয়ে দেন। জায়গা পাই দিয়ে দেন, টাকা পাই দিয়ে দেন, এটা পাই দিয়ে দেন, দেন না। দিলে কমবে না তো, আপনার রবের ভান্ডারে কমতি নেই। দিবে তো উনি দিবে, তো আপনাকে না দিলে আপনার ছেলে মেয়েকে দিবে, না হয় নাতিদেরকে দিবে, এটা ওনার ওয়াদা, দিবে। উনি কারো কর্জ রাখে না, উনি কারো বাকি রাখে না। আপনি শুকরিয়া করবেন, সাথে সাথে লা আযীদান্নাকুম। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনার রব বলে হামিদানি আব্দি। আপনি বিশ্বাস করেন কারো বাকিও রাখে না, বরং কল্পনা যোগ্যতা চাইতো তিনি বেশি দেওয়াটা পছন্দ করে। দেন, দিয়ে দেন, আর কিছু করে না, কোনো দাড়ি কম